অন্যের বাচ্চাকে দুধ পান করানোর জন্য কি স্বামীর অনুমতি নিতে হবে? অন্যের বাচ্চাকে দুধ পান করাবার জন্য স্বামীর অনুমতি নিতে হবে না। সেই দৃষ্টিকোণ থেকে দুধ পান করানো না করানোর তার এখতিয়ারভুক্ত বিষয় এবং তার একান্ত ব্যক্তিগত বিষয়। তারপরও দাম্পত্য জীবনে যেন কোনো প্রকার অশান্তি তৈরি না হয়, সেজন্য এই সমস্ত ইস্যুগুলোতে স্বামী স্ত্রী পরস্পর এর মধ্যে বোঝাপড়া থাকাটা গুরুত্বপূর্ণ এবং ভালো। স্বামীর উচিত যেমন স্ত্রীকে তার কোনো অধিকার থেকে বঞ্চিত না করা, তাকে কোনো কিছু চাপিয়ে না দেওয়া। স্ত্রীর উচিত যথাসম্ভব স্বামীর আনুগত্য করা এবং স্বামীর সুবিধা অসুবিধার দিকগুলোকে সবসময় বিবেচনায় রাখা। আমি এবছর প্রথমবারের মতো হজে যাচ্ছি, কিভাবে হজ পালন করলে কবুল হজ হবে আপনার পরামর্শ চাই। প্রিয় দর্শক, মাবরুর হজ বা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ, একটি ভালো হজ, এটার জন্য আমাদের প্রয়োজন হলো আল্লাহ তাআলার নির্দেশনা মাফিক হজ করা। আল্লাহ তাআলা বলেছেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে ব্যক্তি হজের দিনগুলোতে হজের মৌসুমে হজ করবার নিয়ত করেছে, সে যেন কোনো প্রকার গুনাহে লিপ্ত না হয় এবং কোনো প্রকার ঝগড়া বিবাদে লিপ্ত না হয় এবং যৌনতা সংশ্লিষ্ট কোনো প্রকার হারামে বা গুনাহে লিপ্ত না হয়। অতএব হজের এই সময়গুলোতে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক করা, শারীরিক সম্পর্ক, সেটা পর্যন্ত নিষিদ্ধ। আর এক্ষেত্রে অন্যান্য যে সমস্ত নারীরা আছেন, পরনারীরা আছেন, হজ করতে এসেছেন, তাদের ব্যাপারে পর্দা প্রসিদা মেনটেন করা, চোখের হেফাজত করা এবং তাদের বিষয়গুলোতে নিজের ইজ্জত আবরুকে সর্বোচ্চ হেফাজত করার চেষ্টা থাকতে হবে এবং সেই সাথে কোনো প্রকার ঝগড়া বিবাদ যেন না হয়, সর্বোচ্চ সংযমী হওয়া। অনেক কিছুই ব্যত্যয় হবে, সেগুলোকে মেনে নেওয়ার মানসিকতা রাখা, এটা আমাদের জন্য জরুরি এবং সর্বোপরি সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। এর মাধ্যমে আশা করা যে আমরা মাবরুর হজের অধিকারী হতে পারবো। পুরো হজ যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন সেভাবে করার জন্য আপ্রাণ চেষ্টা করা, সুন্নাহগুলোকে খুঁটে খুঁটে মেনে চলার চেষ্টা করা, বিনয়ী হয়ে হজ করা, শুদ্ধভাবে হজ করা, এই সার্বিক প্রচেষ্টা ইনশাআল্লাহ আশা করা যায় একটি মাবরুর, একটি ভালো এবং মকবুল বা গ্রহণযোগ্য হজের দিকে আমাদেরকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম মাবরুর এবং মকবুল হজ জীবনে একবার হলেও করার তৌফিক দান করুন।